This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের নেত্রী আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারপারসন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসে গেছেন। তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্যের আগে ওনাকে সম্বর্ধিত করছেন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জয়া দত্ত এবং তৃণাঙ্কুর ভট্টাচার্য। আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, আপনারা কেউ দাঁড়াবেন না, সবাই বসে পড়ুন। পেছনে কিন্তু হাজার হাজার 1 লক্ষর ওপর ছাত্রছাত্রী এসছে, কিন্তু প্লিজ আপনারা বসে পড়ুন। আমি একটা অনুরোধ সবাইকে করব, যারা সামনে এসছো তারা বসো আর ব্যানারটা নিচে নামাও। পেছনে অনেক লোক আছে, এখনো মিছিল ঢুকছে, তারা কিন্তু দেখতে পাবে না, তাদের দেখতে অসুবিধা হবে। ফ্ল্যাগগুলো নামাও, ব্যানারটা নামাও। আমাদের সর্বজন শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। অনেক দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এসছে, তারা পিছনে রয়েছে, তারা যাতে দেখতে পায়। সবাইকে বলবো শৃঙ্খলাপরায়ণভাবে বসুন, ব্যানারগুলো নামান, ঝান্ডাগুলো নিচে নামান এবং সবাই মনোযোগ দিয়ে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনুন। আমাদের দিদিকে সম্বর্ধিত করছে তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্ত। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আপসহীন সংগ্রামী নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। মমতা ব্যানার্জি শিক্ষা দেয়, বসতে গেলে লড়তে হবে। মমতা ব্যানার্জি শিক্ষা দেয়, বসতে গেলে লড়তে হবে। তোমরা সকলে বসো, দিদিমণি বক্তব্য রাখবেন, কিন্তু তোমরা যদি শৃঙ্খলা পরায়ণ না হও তাহলে কি করে হবে? তোমরা তো তৃণমূল ছাত্র পরিষদ, শৃঙ্খলা পরায়ণ। তোমরা বসে পড়ো, দয়া করে বসে পড়ো। এই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আপনাদের বলেছেন, আমাদের দিদি বলবেন, আপনারা সবাই বসুন, সবাই বসুন। এরপরে আমাদের সামনে বক্তব্য রাখছেন আজকের প্রধান বক্তা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি সর্বভারতীয় চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই চলছে, চলবে। আমি সবাইকে অনুরোধ করব, বৃষ্টি পড়ছিল, ভিজছিলেন বলে আপনাদের সকলকে ব্যারিকেডের মধ্যে নিয়ে আসা হয়েছে। এখন অনেক ছাত্রছাত্রীরা আছেন, যাদের আমি অনুরোধ করব, দুর্যোগ হোক, দুর্ভোগ হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, মনে রাখবেন শীত গ্রীষ্ম বর্ষা মানুষের ভরসা একমাত্র তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র যৌবন। তাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভনন্দন। ইন্দ্রনীলের গানের পর আমার বক্তৃতা দেওয়ার মনটা গানে চলে গেছে। এত ভালো কথা আর এত ভালো গানটা আমার নিজের গায়ে কাটা দেয়। আপনারাও যে কোনো প্রোগ্রামে, যে কোনো কর্মসূচিতে এই গানটিকে বাজাবেন। বাংলার যারা রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, অতুল প্রসাদ হোক, রজনীকান্ত হোক, দ্বিজেন্দ্রলাল হোক, যারা বাংলার গর্ব, বাংলার সংস্কৃতিকে তুলে ধরেছেন, সম্প্রীতিকে তুলে ধরেছেন, তাদের কখনো ভুলবেন না, কখনো ভুলবেন না তাদের কথা। যারা চিরকাল জীবন দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন। মনে রাখবেন, অভিষেকের কথা আমি শুনছিলাম, ও বিস্তারিত আপনাদের কাছে বলেছেন। একই কথা হয়তো আমাকেও বলতে হবে। আমি তাই আপনাদের জ্ঞান আহরণের জন্য, জ্ঞান সঞ্চয়নের জন্য দু একটি কথা বলবার আগে আমি প্রথমেই তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস, আমি সকল ছাত্রছাত্রীবৃন্দদের, বাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষ থেকে সারা বিশ্ব, আমরা সকলকে জানাই আমাদের অনেক অনেক শুভেচ্ছা
অভিনন্দন, শুভকামনা। তারা এগিয়ে যাক, তারা বড় হোক, তারা দেশকে জয় করুক, তারা বিশ্বকে জয় করুক, তারা বাংলার মাটিকে রক্ষা করুক, দেশের মাটিকে রক্ষা করুক, মানুষকে আগামী দিন ভালো করে পথ দেখাক। আমি এখনো মনে করি, যদি বলেন সংস্কৃতিকে সেরা কে, আমি বলবো বাংলা। আমার মঞ্চে এমপি এমএলএরা, ফ্রন্টাল অর্গানাইজেশন, জেলা প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, বিভিন্ন বিশিষ্ট মানুষ থেকে শুরু করে সকলে উপস্থিত আছেন। সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে বলে আমি তিনাঙ্কুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সাউনি যুব সভাপতি, সুব্রত বক্সি আমাদের তৃণমূল কংগ্রেসের বাংলার সভাপতি, অভিষেক আমাদের জেনারেল সেক্রেটারি, আমি সবার নাম বলে তাদের সকলকে সম্মান জানিয়ে বলবো, যারা ইউনিট থেকে এসছেন, যারা কলেজ থেকে এসছেন, যারা বিশ্ববিদ্যালয় থেকে এসছেন, যারা বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, ব্লক থেকে এসছেন, জেলা থেকে এসছেন, তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানাই। এই দিনটা আমার আজকের নয়, আমার হাতে খড়ি কিন্তু ছাত্র পরিষদ করে, এবং আমি যোগমায়া দেবী কলেজের ছাত্র পরিষদের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, ইউনিটের ছাত্র পরিষদ তৈরি করেছিলাম, এবং তারপরে 3 বার কলেজ ইলেকশনে আমি আনকন্টেস্টেড জয়ী হয়েছিলাম। আমার বিরুদ্ধে কেউ প্রার্থী দিতে পারতো না, কারণ আমি ছাত্রীদের সাথে মিশতাম, ছাত্রীদের সাথে তাদের সুখে দুঃখে থাকতাম, তাদের ভালোবাসতাম। আমার বেশ মনে আছে, তখন আমাদের কলেজের ডিএসও ছিল, আমি কিন্তু লড়াই করে করে ডিএসওকে ভেঙে দিয়েছিলাম, মনে রাখবেন। এবং আমাদের থেকে সিনিয়র তখন পার্থদা ছিলেন, অশোকদা ছিলেন, অশোকদা এখানে উপস্থিত আছেন, আমাদের স্টেটের জেনারেল সেক্রেটারি ছিলেন অনেক পরে, তার আগে অবশ্য কাশীনাথ দ্বারা ছিলেন, তার মারা গেছেন। অশোক দ্বারা পরে এসছেন জয়ন্ত ভট্টাচার্য। আমার মনে আছে এদের কথা, তার কারণ সুব্রতদার নেতৃত্বে তখন আমরা কাজ করতাম, এবং তখন মেয়েদের মধ্যে বক্তৃতা দেওয়ার কেউ ছিল না, তাই সব জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ, তখন তো ছিল না, ছাত্র পরিষদ ছিল, তখন তৃণমূল গঠিত হয়নি, তখন আমাকে সব কলেজে বক্তৃতা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হতো। এমনকি যত পার্টির প্রোগ্রাম হতো সারা ভারতবর্ষের ইলেকশনে আমার কাজ করার সুযোগ হয়েছে। তাই আমার মতো দেশটাকে এত ভালো আর কেউ চেনেন না, এবং আমি দেশের সব প্রান্তরে গেছি, সব ভাষা জানি, কোন মানুষ কি চায় তাদের মনের ভাষাটাকে বুঝি, তাই ভারতবর্ষটাকে বুঝি। যেখান থেকে অভিষেক শেষ করেছিল আমি সেখান থেকে শুরু করব। আজকে আপনাদের বলি, আমরা আপনাদের সংখ্যাটা লিখে রাখতে বলবো। অনেক সময় আমি বলি, কিন্তু আপনারা সংখ্যাটা লেখেন না, ফটো না তুলে নোটে লিখুন, মোবাইলে নোট আছে প্রত্যেকের, লিখুন ভালো করে। আমাদের 2011 সালের পর পার্টি মিটিংয়ে যখন যাবেন, হয় একটা করে খাতা নিয়ে যাবেন, তা নাহলে নোটে লিখবেন। আমার যত গান, যত কথা সব আমি নোটে লিখে রাখি, যাতে ভুলে না যাই। এবং আপনাদের আমি বলি, 2011 সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় 5.5 গুণ, এত বিরোধিতা সত্ত্বেও। আমাদের সরকার দারিদ্র দূরীকরণ, যেটা যে কোনো সামাজিক সংস্কারের মাপকাঠি, আমাদের শরীরের যেমন আমরা লিপিড প্রোফাইল করি, আমরা দেখি হিমোগ্লোবিন কত, ব্লাড সুগার কত, কোলেস্টেরল কত, লিভারের ফাংশন কি, এইচডিএল কত, এলডিএল কত, এসজিপিটি কত, এসজিওটি কত, যেমন শরীরের একটা মাপকাঠি আছে, তেমনি মনে রাখবেন
দারিদ্র সীমা হচ্ছে সবচেয়ে বড় মাপকাঠি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে। আমরা সেখানে 2013 থেকে 23 সালের মধ্যে 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে এসেছি। অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা 2 কোটি হয়ে গেছে, 2 কোটির ওপর হয়ে যাবে, যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ। আমি এখনো মনে করি সেই মেধায়, আমি সব মেধাকে সম্মান করি। ছাত্রছাত্রীরা মেধা তৈরি করে, শিক্ষক শিক্ষিকারা মেধা তৈরি করেন, কিন্তু সেই মেধাই আসল মেধা। যে মেধা মানুষ গড়ে, সেই মেধাই আসল মেধা। যে মেধা সমাজ তৈরি করে, সেই মেধাই আসল মেধা। যে মানবিকতার জন্ম দেয়, সেই মেধাই আসল মেধা। যে থাকে মাটির ঘরে, এটা মাথায় রাখবেন, সেই মেধাই আসল মেধা। যারা রাস্তা গড়ে, যারা বাড়ি গড়ে, যারা সমাজ গড়ে, যারা ধান ফলায়, যারা শস্য ফলায়, যারা শ্রমিক মজদুর শ্রম দেয়, যারা আমাদের খেতে দেয়, সেই মেধাও কিন্তু বড় মেধা। এরা বাস্তবের মেধা। মেধা অনেক রকমের আছে। পড়াশোনায় মেধা তো আছেই, সংস্কৃতিতে যারা গান গায় তারা বড় মেধা, চলচ্চিত্রে যারা কাজ করে তারা বড় মেধা, যারা পড়ায় তারাও বড় মেধা, যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে তারাও বড় মেধা। কিন্তু মনে রাখবেন, আমি মনে করি সেই মেধাও মেধা যে গ্রামের ছোট্ট কুটিরে থাকে, যে গ্রামের ধান ফলায়, যে তাঁতের কাপড় তৈরি করে, যে শ্রমিকের মুখে অন্ন তুলে দেয়, সেই মাতা আমাদের দেশমাতৃকা, আমাদের রাজ্যের সকলে। আপনারা জানেন, আমাদের আমলে ছাত্রছাত্রীদের তো গর্ব করা উচিত। তরুণের স্বপ্নে আমরা 5,300 কোটি টাকা খরচ করে 53 লক্ষ স্টুডেন্টকে স্মার্ট কার্ড দিয়েছি। বলবেন না একবার? ক্লাস 11-এ এখন পেয়ে যাচ্ছে স্মার্ট কার্ড। ক্লাস 11-এ উঠলেই পাচ্ছে স্মার্ট কার্ড। ক্লাস 9-এ উঠলেই পাচ্ছে সবুজ সাথী সাইকেল সরকারি স্কুলে বিনা পয়সায়। আমরা এই বছরের সাইকেল দেওয়াও শুরু করেছি। 12.5 লক্ষ ছাত্রছাত্রী এই বছরেও সাইকেল পাবে। মনে রাখবেন, শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আমরা 69,000 কোটি টাকা খরচা করেছি। এই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে, স্কুল তৈরি হয়েছে, ITI তৈরি হয়েছে, পলিটেকনিক তৈরি হয়েছে, মেডিকেল কলেজ তৈরি হয়েছে, অনেক কিছু করেছি। মিড ডে মিল সহ বিনামূল্যে পাঠ্যপুস্তক, বিনামূল্যে ছোটদের জুতো, বিনামূল্যে স্কুল ড্রেস, বিনামূল্যে বই, বিনামূল্যে মিড ডে মিল। আমায় দেখান তো কোথায় পাবেন? এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি। এটা মাথায় রাখবেন। আমি গর্ব করে বলতে পারি, আমার কন্যাশ্রী পৃথিবীর সেরা পুরস্কার পেয়েছে। যখন ভারতবর্ষের সারা পৃথিবীর কেউ ভাবতে পারেনি, আর এটা এখন পৃথিবীর মডেল হয়েছে। আর বাংলার মেয়েদের মেডেল। এখনো পর্যন্ত আমার প্রায় 1 কোটি ছুঁই ছুঁই কন্যাশ্রী। স্কুলে কন্যাশ্রী ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ কন্যাশ্রী কলেজে, থার্ড ফেজ কন্যাশ্রী ইউনিভার্সিটিতে। আমার প্রায়, মনে রাখবেন, 1,38 লক্ষ ছাত্রছাত্রীকে আমরা সবুজ সাথী সাইকেল দিয়েছি। মাথায় রাখবেন এটা, মাথায় রাখবেন। স্টুডেন্টস ক্রেডিট কার্ড, 53 লক্ষ স্টুডেন্টকে আমরা স্মার্ট কার্ড দিয়েছি। এই স্মার্ট তরুণের স্বপ্ন দিয়েছি। ফোন, যারা ক্লাস 11-এ উঠছেন পাবেন বিনা পয়সায়। স্টুডেন্টস ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা,
যেটা আমরা আগের বার ইলেকশনের সময় কথা দিয়েছিলাম, প্রায় 92,000 ছাত্রছাত্রী এখনো পর্যন্ত পেয়ে গেছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড। এছাড়াও শিক্ষাশ্রী প্রকল্প SC STদের জন্য 1,25,00,000 স্কলারশিপ পেয়েছে। মেধাশ্রী স্কলারশিপ 6,65,000 যারা OBC তাদের আমি বলি মেধাশ্রী। মনে রাখবেন, মেধাশ্রী যারা পায়, প্লিজ একটু চুপ, মুখে আঙুল দিন তো, কিপ কোয়াইট প্লিজ, কথাগুলো শুনতে হবে, কেউ কেউ লিখছে। ধৈর্য ধরুন, ধৈর্য না ধরলে জীবনে কোনো কাজ আসে না, ধৈর্য ধরুন। মনে রাখবেন এটাও একটা শিক্ষা। মেধাশ্রীর যে 17% মানে OBC, তার জন্য আমি কিন্তু জেনারেল কাস্টের থেকে দিইনি, এর জন্য আমরা আলাদা টাকা দিই, তাই তো ব্রাত্য? আলাদা টাকা দিই যাতে জেনারেল কাস্টে কোনো রকম সিটের অসুবিধে না হয়, রিজার্ভেশনের অসুবিধে না হয়, তাদের জন্য আমি আলাদা টাকা দিই, মানে আমাদের সরকার, এসব ভাবনা আমাদের মধ্যে আছে। ঐক্যশ্রী ও অন্যান্য সংখ্যালঘু স্কলারশিপের প্রায় 4,56,00,000 স্কলারশিপ দেওয়া হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা দিই। UGC গ্রান্ট বন্ধ করে দিয়েছে গবেষকদের, এটা কিন্তু আমরা দিই। মনে রাখবেন, সেদিনকে আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম, আমি কিন্তু দেখি বর্ধমান ইউনিভার্সিটি, তিনি আসলে আমাদের দ্বারা নয়, আমি ব্রাত্যকে জিজ্ঞেস করে জেনেছিলাম, মাননীয় রাজ্যপাল তাকে অ্যাপয়েন্ট করেছিল, তিনি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলেন গবেষকদের টাকা। সেই দিনই আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে চালু করে দিই। মনে রাখবেন, সবটা তো আমাদের লোক থাকে না, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষের লোক থাকে, তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে, আবার কেউ কেউ মিষ্টিমি করে। আমরা মিষ্টিমি করি, আমরা দুষ্টুমি করি না। বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, মেরিট কাম মিন স্কলারশিপ পেয়েছে 36,55,000 ছাত্রছাত্রী, অর্থাৎ যারা উচ্চ শিক্ষায় শিক্ষার্থী হয়েছে। সংখ্যাগুলো মনে রাখলেন? যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে, এরা 2 নম্বরই। একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও। আমি বলি, তোরা আগে জবাব দে, তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো, পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো। তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, তোমরা ব্যাকডোরের লড়াই করো, আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, তোমরা ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো, আর বড় বড় কথা বলো। আমার অনেক শেখার আছে। মনে নেই আমি যখন ছাত্র রাজনীতি করতাম, এই স্ট্যাম্পেড হয়ে যাবে আস্তে আস্তে, পেছন দিক থেকে কেউ সামনে দিকে ঠেলবেন না, দয়া করে যারা পেছনে আছেন ওখানে দাঁড়ান, আমায় দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন।